ট্রান্সমিটার বানানো কমপ্লিট। ট্রান্সমিটার বলতে এখানে গাড়ি বানানো হচ্ছে, তো গাড়ির রিমোট বলতে পারি এটাকে আমরা। তো গাড়িটার বিশেষত্ব হচ্ছে এটাই যে গাড়িটাকে আমি যে কোনো জায়গা থেকে কন্ট্রোল করতে পারবো, কোনো লিমিটেড কোনো রেঞ্জ থাকবে না। গাড়িতে অবশ্যই সিম কার্ডের মাধ্যমে ইন্টারনেটের সঙ্গে কানেক্ট থাকবে এবং গাড়িতে ক্যামেরাও থাকবে। ক্যামেরার ফুটেজ দেখে আমি গাড়িটাকে যে কোনো জায়গা থেকে কন্ট্রোল করতে পারবো। আচ্ছা, ডিসপ্লেটা এখন ফ্লিকারিং করছে মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়, ক্যামেরা করছি বলে এটা এরকম হচ্ছে। আচ্ছা, যদি আমি ট্রান্সমিটারটাকে ফার্স্ট অন করি, আমি রিসেট করছি, যদি আমি অন করি, করলে এরকম একটা লোগো আসবে, কিছু সময় পরে চালু হবে, হলে কিছু জিনিস সেট আপ নেবে, ফাইল সিস্টেম, ওয়াইফাই, তারপর সার্ভারের সঙ্গে কানেক্ট নেবে। সব কিছু সাকসেস হওয়ার পরে এরকম একটা ইউজার ইন্টারফেস আসবে। তো এখানে যে জিনিসগুলো আছে সেগুলো একটু বলে দিই। ফার্স্ট আছে মৃণাল বলে লেখা আছে, এটা অ্যাকচুয়ালি ওয়াইফাই নেম, মানে গাড়ির যেই রিমোট বা ট্রান্সমিটারটা যে ওয়াইফাইয়ের সঙ্গে কানেক্ট আছে সেটা। আর সাইটে এই পার্সেন্টেজ দেখাচ্ছে কিছু একটা 71, 75, এটা হচ্ছে ওয়াইফাইয়ের যে সিগন্যাল কোয়ালিটি সেটা দেখাচ্ছে। ঠিক ওর নিচেই আছে বি মানে ব্যাটারি, ইকুয়াল দেওয়া আছে 11.99 ভোল্ট। এই ব্যাটারিটা মূলত কিন্তু গাড়ির ব্যাটারি, মানে রিসিভার, গাড়িতে যে ব্যাটারিটা লাগানো থাকবে তো তার ব্যাটারি লেভেল কতটা আছে সেটা যাতে আমি বুঝতে পারি, ইভেন সেই ব্যাটারি লেভেলটা কত পার্সেন্ট আছে সেটাও আমরা কিন্তু বুঝতে পারবো। এই মুহূর্তে 62% ব্যাটারি লেভেল, 11.99 ভোল্ট। ঠিক তার নিচে আছে জিপিএস অফ, মানে গাড়িতে অবশ্যই একটা জিপিএস থাকবে, গাড়িটা কোন লোকেশানে আছে সেটা বোঝার জন্য। তার ঠিক নিচে আছে ল্যাটিটিউড লঙ্গিটিউড, কেএমপিএইচ, মানে কিলোমিটার পার আওয়ার, গাড়িটার স্পিড কতটা সেটা দেখাবে এখানে। আর এই দিকে আছে টিএইচ, টিএইচ মানে হচ্ছে থ্রটল। থ্রটল মানে আমরা বুঝতে পারি, বলতে পারি ওটা হচ্ছে গাড়ির স্পিড, গাড়ির স্পিডটা কেই আমরা এখানে থ্রটল বলে বলতে পারি। আর এইচএল মানে হচ্ছে হেডলাইট। আর নিচে ঠিক প্লাস মতো দেওয়া আছে, এটা অ্যাকচুয়ালি নেভিগেশনের যে জায়গা সেটা। তো এটাই হচ্ছে ইউজার ইন্টারফেস। আর এখানে যে সুইচগুলো অনেক কিছু জিনিস আছে, তার মধ্যে মূলত বলি এই যে সুইচটা, এটা অ্যাকচুয়ালি রিমোটে থাকবে। এটা যদি আমি অন অফ করি, গাড়িতে যে জিপিএসটা লাগানো থাকবে সেটা অন অফ করা যাবে। এই মুহূর্তে গাড়িতে যে জিপিএসটা আছে সেটা আমরা ভাবছি যে অফ হয়ে আছে। এটাকে যদি আমি অন করে দিই তাহলে দেখো কি দেখায়, জিপিএস অন, এই জিপিএস অন নিয়ে নিল। আর সাইডে একটা কিন্তু নাম্বার আসছে 0, এটা অ্যাকচুয়ালি জিপিএসটা কতগুলো স্যাটেলাইটের সঙ্গে কানেক্ট হয়ে আছে বা হচ্ছে সেটা দেখাবে। এখন বর্তমানে 0 মানে কোনো স্যাটেলাইটের সঙ্গে কানেক্ট হতে পারেনি, এটা কানেক্ট হতে কিছুটা সময় নেয়, তো তার জন্য ওয়েট করতে হবে। আর নিচে ল্যাটিটিউড লঙ্গিটিউড, তারপরে কেএমপিএইচ। ফের যদি আমি এটাকে অফ করে দিই তাহলে আবার কি দেখায়, জিপিএস কিন্তু অফ হয়ে যাবে, এই অফ। আর স্যাটেলাইট নাম্বারটাও চলে গেল, কেএমপিএইচটাও কিন্তু 0 হয়ে যাবে, কিন্তু ল্যাটিটিউড লঙ্গিটিউড কিন্তু থেকে যাবে। কেন না, গাড়ি লাস্ট পজিশান কোথায় ছিল সেটা যাতে জানা যায়, ফের যাতে আমি ওই গাড়ির কাছে যেতে পারি, তো তার জন্য ওই ল্যাটিটিউড লঙ্গিটিউডটা কিন্তু থেকে যাবে। তো এটা আমি ইভেন যদি এটাকে আমি রিস্টার্টও করি, ট্রান্সমিটারকে অফ করে যদি অনও করি, তাতেও কিন্তু ল্যাটিটিউড লঙ্গিটিউড থেকে যাবে। তো এটা কখনো মুছবে না, এটা তখনই হবে যদি আপডেট হয়, তো আপডেট হয়ে যাবে, কিন্তু কখনো ডিলিট হয়ে যাবে না। এই গেল। আর হচ্ছে টিএইচের মানে এরকম একটা ভলিউম থাকবে রিমোটে, যেটাকে আমি কি করব, বাড়ালে বাড়বে, স্পিডটা এই যে বাড়ছে, আমি ভলিউমটাকে ঘোরাচ্ছি 49, 52, 60, 70, এই 100 এরকম করে বাড়ছে। আবার যদি আমি ফের কমাই, কমছে।
এরকম করে কমতে কমতে কিন্তু আমি ওটাকে 0 করে দিতে পারি। যাই হোক 0 হয়ে যেতে পারে এই। আর এবারে আসি এই পুশ বাটন মানে অন অফ করা যাচ্ছে। অন অফ মানে চেপে ছেড়ে দিলে অন অফ, এই পুশ করলেই অন থাকবে, ছেড়ে দিলে অফ হয়ে যাবে। তো মূলত এখানে 4টে পুশ বাটনের কাজ খুবই গুরুত্বপূর্ণ। 4টে কাজ হবে, একটা গাড়িকে সামনে, একটাকে পেছনে, একটা লেফট এবং রাইটে নিয়ে যাওয়ার জন্য। তো আমি র্যান্ডমলি কিছু পুশ বাটন পুশ করছি, দেখা যাক কি হয়। একটা পুশ করেছি, আচ্ছা ভালো করে পুশ করি। আচ্ছা এই যে রাইট দিচ্ছে, এই রাইটের সিম্বল আসছে, আর মানে হচ্ছে রাইটে টার্ন নিচ্ছে। ফের আবার একটা নিই, সেই একই বটনটা আমি টিপ, আচ্ছা অন্য একটা নিয়েছি। এটা হচ্ছে HR দিচ্ছে, HR মানে হর্ন, HR মানে হর্ন। ওপরে এই থ্রটলের ঠিক নিচে দেখতে পাবে হর্ন। আচ্ছা এরপরে আমি ফের অন্য একটা নিই, এটা হচ্ছে লেফটে দিচ্ছে, লেফট, এটা লেফট, এল আসছে, এল। ফের অন্য একটা নিচ্ছি, এটা হচ্ছে ব্যাকে আসছে। তো এইরকম যাই হোক। আর এখানে একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে পুশ বাটন টেপার কিছু সময় পরে, পুশ করার কিছু সময় পরে কিন্তু অ্যাকশান আসছে, কারণ এখানে লেটেন্সি আসছে। লেটেন্সি থাকার কারণ হচ্ছে, এটা যেহেতু আমার সমস্ত তথ্য কোনো একটা সার্ভারে গিয়ে সেভ হচ্ছে, সেই সার্ভার থেকে আবার রিড হচ্ছে, মানে সার্ভারে রিড রাইট করতে কিছু সময় নিচ্ছে। তো তার জন্য লেটেন্সি, যেহেতু আমি গাড়িটাকে যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস পেতে চাইছি, তো তার জন্য এইটুকু লেটেন্সি তো নিতেই হবে। লেটেন্সিটা মূলত এভারেজ যদি দেখা যায় 2 থেকে 2.5 সেকেন্ড মতো, মানে সুইচ প্রেস করার, পুশ করার 2 থেকে 2.5 সেকেন্ড পরে কিন্তু অ্যাকশান পাবে। এটাই হচ্ছে মূল কথা। আর কোডের কথা যদি বলি, এখনো পর্যন্ত প্রায় 806, ওই 750-800 মতো কোড হয়ে গেছে। তো মোটামুটি ট্রান্সমিটার কমপ্লিট, রিসিভার সাইডে কিছু কাজ বাকি আছে।